রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত পশ্চিম ত্রিপুরা জেলা স্তরে দিশা বৈঠকে গড়হাজির ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারও। তিনি কেনই বা গড়হাজির ছিলেন তার প্রতিক্রিয়া তো অবশ্যই শুনবো। তার আগে এই বৈঠকে সিপিআইএম কংগ্রেস বিধায়কদের গড়হাজির নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব কি বলেছেন আমরা আরো একবার শুনি। তাদেরকে ডাকলো, এরা আসে না, এরা অন্য প্রজাতির, দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে, এখানে তো নেই এরা। ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে। আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না, এদের এই অসাংবিধানিক ব্যবহারের কারণে। আমরা সেদিক থেকে বিধায়ক নয়ন সরকারের প্রতিক্রিয়া শুনি। না, আমি তো অ্যাকচুয়ালি আগে তারা মিটিং ডেকেছিল, যে ডেটে মিটিং ডেকেছিল আমি সেই মোতাবেক আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু দেখলাম হঠাৎ করে মিটিংটা তারা ক্যান্সেল করে দিয়েছে। তো সবসময় তো আর থাকা যায় না, আমাদেরও তো কর্মসূচি থাকে। তো আমাদেরকে চিঠি করেছে, কিন্তু আমিও একটা কাজে ব্যস্ত, আমার এমএলএ ফান্ডের কাজের জন্য আজকে বিভিন্ন জায়গাতে এস্টিমেট করা হচ্ছে। আর প্লাস এটা আমার ইঞ্জিনিয়ারের সাথে আগেই ডেট করা ছিল যে কবে এস্টিমেট করবে কাজগুলা, তার জন্য আমি উপস্থিত থাকতে পারিনি। আর অ্যাকচুয়ালি দিশা মিটিং যে আগে যিনি ছিলেন প্রতিমা ভৌমিক, উনি দিশার ছিলেন দায়িত্বে, তো তখন তো আমরা গিয়েছি, এরকম নতুন কোনো বিষয় না যে আমরা যাইনি। এটা হতে পারে, এরকম অনেক সব মিটিং এ তো যাওয়া যাবে, এরকম তো কোনো ব্যাপার না। কিন্তু এই দিশা যে বৈঠকগুলো হচ্ছে তা সত্যি সত্যি কি দিশা দেখাতে পারে বলে আপনারা মনে করেন, বা বিগত দিনের যে অভিজ্ঞতা? হ্যাঁ, বুঝতে পারিনি। বিগত দিনের যে অভিজ্ঞতায় দিশা বৈঠক নিয়ে, তাতে কি বৈঠক থেকে কোনো দিশা দেখাতে পারে বলে মনে করেন আপনি? নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, বলছিলাম আমি যেখানে আছি নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। বলছিলাম যে বিগত দিনে যে বৈঠকগুলো হয়েছিল, হ্যাঁ, সেই বৈঠক থেকে কি কোনোভাবে দিশা দেখাতে পারে বলে আপনারা মনে করেন, বা সার্বিক যে কাজগুলো নিয়ে আলোচনা হয় সেই আলোচনা থেকে আপনারা কি সন্তুষ্ট কিনা? না, সন্তুষ্ট কি করে হবে? এখানে যা দেখছি, যেভাবে বেনিফিশিয়ারির সিলেকশন হয় সবকিছুতে দলবাজি ছাড়া এখানে কিছুই নেই। এখানে সাধারণ মানুষ যে পাবে সেরকম কোনো কিছু নেই। যা পাচ্ছে পঞ্চায়েতের যারা মাতব্বর তাদের মধ্যে বিলি বন্টন হচ্ছে, বাইক বাহিনীতে কাজ করতে পারে তাদের সদস্যরাই পাচ্ছে, আমরা দেখছি এরকমই, এর বেশি হচ্ছে না। সাধারণ মানুষ যারা গরিব শ্রেণীর, যাদের দরকার বিশেষ জিনিসগুলা, সেগুলি থেকে তারা বঞ্চিত হচ্ছে। আপনারা কি কোনোভাবে বিষয়গুলো মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক স্তরের যারা উচ্চ স্তরে যারা আছেন বা মুখ্য সচিব থেকে শুরু করে তাদের কাছে নিয়ে গেছেন? উচ্চ স্তর থেকে বলছি, মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের কাছে কি এই বিষয়গুলো নিয়ে গেছেন যে দলবাজি হচ্ছে? আমরা তো জানাই, আমরা তো সবসময় জানাই। যেমন মনে করেন আপনারা আমার এমএলএ ফান্ডের যে কাজ, এমএলএ ফান্ডের কাজই তারা করতে দিচ্ছে না। বিডিওকে আমরা দিচ্ছি কাজ করার জন্য, বিডিও এস্টিমেট করছে না, এরকম অবস্থা হয়ে আছে। আর বাকি কাজগুলোর বলে কি হবে? আমার নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের কাজই ঠিক মতো করতে পারছি না। তো আমরা মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলাম আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে, কাজ আমি ঠিক করতে পারি, কিন্তু তারপরে কোনো সেই রকম উদ্যোগ আমরা দেখিনি। ডিএমকে বারবার বলা সত্ত্বেও সেই রকম কোন উদ্যোগ দেখছি না। তো আর দিশার কাজগুলাতে আমরা কি দিশা দেখাবো বলুন? অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম সেখানে বিধায়ক নয়ন সরকারের বক্তব্য। সাংসদ বিপ্লব কুমার দেবের যে প্রতিক্রিয়া বক্তব্য তাকে কেন্দ্র করি সেখানে কংগ্রেস সিপিআইএম এর বিধায়কদের প্রতিক্রিয়া আমরা শুনেছি। আমরা আরো একবার সাংসদ বিপ্লব কুমার দেব এবং নয়ন সরকারের বক্তব্য পরপর শুনবো। ডাকলো, এরা আসে না, এরা অন্য প্রজাতির, দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে, এখানে তো নেই এরা। ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে। আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না, এদের এই অসাংবিধানিক ব্যবহারের কারণে। না, আমি তো অ্যাকচুয়ালি আগে তারা মিটিং ডেকেছিল, যে ডেটে মিটিং ডেকেছিল আমি সেই মোতাবেক আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু দেখলাম হঠাৎ করে মিটিংটা তারা ক্যান্সেল করে দিয়েছে। তো সবসময় তো আর থাকা যায় না, আমাদেরও তো কর্মসূচি থাকে। তো আমাদেরকে চিঠি করেছে, কিন্তু আমিও একটা কাজে ব্যস্ত, আমার এমএলএ ফান্ডের কাজের জন্য আজকে বিভিন্ন জায়গাতে এস্টিমেট করা হচ্ছে।
আর প্লাস এটা আমার ইঞ্জিনিয়ারের সাথে আগেই ডেট করা ছিল যে কবে এস্টিমেট করবে কাজগুলা, তার জন্য আমি উপস্থিত থাকতে পারিনি। আর অ্যাকচুয়ালি দিশা মিটিং যে আগে যিনি ছিলেন প্রতিমা ভৌমিক, উনি দিশার ছিলেন দায়িত্বে, তো তখন তো আমরা গিয়েছি, এরকম কোনো নতুন কোনো বিষয় না যে আমরা যাইনি। এটা হতে পারে, এরকম অনেক সব মিটিং এ তো যাওয়া যাবে, এরকম তো কোনো ব্যাপার না। কিন্তু এই দিশা যে বৈঠকগুলো হচ্ছে তা সত্যি সত্যি কি দিশা দেখাতে পারে বলে আপনারা মনে করেন, বা বিগত দিনের যে অভিজ্ঞতা, হ্যাঁ বুঝতে পারিনি। বিগত দিনের যে অভিজ্ঞতায় দিশা বৈঠক নিয়ে, তাতে কি দিশা বৈঠক থেকে কোনো দিশা দেখাতে পারে বলে মনে করেন আপনি? নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। বলছিলাম, আমি যেখানে আছি নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। বলছিলাম যে বিগত দিনে যে বৈঠকগুলো হয়েছিল, হ্যাঁ সেই বৈঠক থেকে কি কোনোভাবে দিশা দেখাতে পারে বলে আপনারা মনে করেন, বা সার্বিক যে কাজগুলো নিয়ে আলোচনা হয় সেই আলোচনা থেকে আপনারা কি সন্তুষ্ট কিনা? না, সন্তুষ্ট কি করে হবে? এখানে যা দেখছি, যেভাবে বেনিফিশিয়ারির সিলেকশন হয় সবকিছুতে দলবাজি ছাড়া এখানে কিছুই নেই। এখানে সাধারণ মানুষ যে পাবে সেরকম কোনো কিছু নেই। যা পাচ্ছে পঞ্চায়েতের যারা মাতব্বর তাদের মধ্যে বিলি বন্টন হচ্ছেন, যাদের বাইক বাহিনীতে কাজ করতে পারে তাদের সদস্যরাই পাচ্ছে, আমরা দেখছি এরকমই, এর বেশি পাচ্ছে না। সাধারণ মানুষ যারা গরিব শ্রেণীর, যাদের দরকার বিশেষ জিনিসগুলা, সেগুলি থেকে তারা বঞ্চিত হচ্ছে। আপনারা কি কোনোভাবে বিষয়গুলো মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক স্তরের যারা উচ্চ স্তরে যারা আছেন বা মুখ্য সচিব থেকে শুরু করে তাদের কাছে নিয়ে গেছেন? উচ্চ স্তর থেকে বলছি, মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের কাছে কি এই বিষয়গুলো নিয়ে গেছেন যে দলবাজি হচ্ছে? আমরা তো জানাই, আমরা তো সবসময় জানাই। যেমন মনে করেন আপনারা আমার এমএলএ ফান্ডের যে কাজ, এমএলএ ফান্ডের কাজই তারা করতে দিচ্ছে না। ভিডিওকে আমরা দিচ্ছি কাজ করার জন্য, ভিডিও এস্টিমেট করছে না, এরকম অবস্থা হয়ে আছে। আর বাকি কাজগুলোর বলে কি হবে? আমার নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের কাজই ঠিক মতো করতে পারছি না। তো আমরা মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলাম আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে, কাজ আমি করতে পারি, কিন্তু তারপরে কোনো সেই রকম উদ্যোগ আমরা দেখিনি। ডিএমকে বারবার বলা সত্ত্বেও সেই রকম কোন উদ্যোগ দেখছি না। তো আর দিশার কাজগুলোতে আমরা কি দিশা দেখাবো বলুন? অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।